সুরজ, শোন বাবা, ঝাই ঝামেলা না করে চুপ করে থাক। তোরা লাখখানিক টাকা দিলাম। আমার আব্বার কাছ থেকে 50 লাখ খায়া আমার 1 লাখ দিতে চাইতেছেন? বাহ! তোর বাপের টাকা আমি খাইছি, আর কোনো প্রমাণ আছে? সুলতান নিজে আমার কইছে, আর আমি খুব ভালো করেই জানি। পাগলের কথায় কি আসে যায় রে? যেটা আপনি খুব ভালো করেই জানেন আমি কত বড় পাগল। ভাতিজা, আমার সাথে বেয়াদবি কইরা রতনে কি হয়েছিল দেখো নাই? আমার দিয়েই তো রতন রে মারাইছে, আবার রতন রে দিয়েই তোরে মারাম। চেষ্টা করে দেখেন। আমারে বাটে ফালাইলে আমি কিন্তু আপনারে যাই, আমার কাম আছে। ভাতিজা, আমারে হুমকি দাও, আমি তোরে এইখানে। মোড়ল সাহেব, সুরজ বাইরে কিন্তু বেশি সুবিধার মানুষ মনে হয় না। আমি মনে হয় খুব ভালা। সর্বনাশ, আপনি তো আরো বড় খারাপ, শয়তানের বড় ভাই। মোড়ল সাহেব, আমি কি খারাপ কিছু কইছি? কইছে কি আমার মুখ দিয়ে সত্য কথা বের হয়, মিথ্যা কথা বের হয়। আচ্ছা, আমি তাহলে অন্যদিকে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভাতিজা আইছো? হ্যাঁ চাচা। প্রথম দিনে দেরি করে আইলা? চাচা, আপনি তো সবই বোঝেন। মোড়লরা আমাকে বাড়ি থেকে বাইর করে দিছে। মানুষের বাড়িতে থাকি, কত ঝুট ঝামেলা হয়, এই লেগে দেরি হয়েছে। কাগজপত্র খুব শক্ত করে নিছে, সহজে ফেরত পাইবা না। আমাকে বাড়ি যেমন নিছে, মোড়ল গরু আমি দীক্ষা নিব। মোড়ল গো, অনেক জমি আছে অবৈধ, মানুষের কাছ থেকে জোর করে সব দখল করে নিছে। চাচা, জমিগুলোর কাগজপত্র আমার দেখাইতে পারবেন? আরে জমিনের কাগজপত্র নিয়েই তো আমার খেলা। আমার লগে থাকো, সব বুঝতে পারবা। মোড়ল গো ভেজাল জমি যদি আমি পাই, আমি যে কি করব কল্পনা করতে পারবো না। এটা পরে বুঝা যাব, এখন তোমার কাজ বুঝিয়ে দিই। তুমি নেকড়েটা দিয়া চেয়ারটা বইসা এখানে বসো। জি। কি সোনা, তুমি এখানে বসে আছো কেন? তুমি আসতে দেরি করতেছো তাই বই আছে। তুমি আমার নিয়ে খুব চিন্তা করো, তাই না? কেন করবো না? এর জন্য তো সোনা, ঘরে চলো। ঘরে তো যাবো, এত তাড়াহুড়ো করতেছো কেন? চলো। বিয়াই আনছেন? কি আনার কথা বলতেছো? কি যেন আনতে কইছিলেন, ভুলে গেছি। হাই হাই, আপনারা না কইছিলাম যেতে জানতে? মনে নাই, ভুলে গেছি। আচ্ছা, এর পরের বার গেলে নিয়ে এসেন, মনে যেন থাকে। তুমি ওই মায়ের তেঁতুল আইনা দিবা কইছিলা? আরে কইছিল, আমি তো কানেই নেই নাই। তুমি না করলা না কেন? আর মেহমান মানুষ, মনে কষ্ট পাইব, তাই মুখের উপর না বলতে পারিনি। ঠিক আছে, গিয়ে আইনা দাও। আরে সোনা, শোনো আমার কথাটা শোনো। সুরজের মা, সুরজের মা, এই সুরজের মা। আপনারা না কইছি সুরজের মা করে না ডাকতে? তাইলে কি তোমার আপা ডাকমু? কথার সিঁড়ি দেও, ওগো কইয়া ডাকবেন। আমি করিম মোড়ল, আমার সাথে ইয়ার কি করবা না, তাইলে কিন্তু। তাইলে কিন্তু কি? ডিসিশন নিয়ে আনিমু। যা ডিসিশন নেওয়ার নিয়েন, এখন কোন পাগলের মতো কেন ডাকতাছি না? পাগলের মতো মানে? আবারও বেয়াদবি করতাছো? এখনই কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে আনিমু। এখন কইবেন কি লিয়া ডাকছেন নাকি জামুগা? পানটা নাও, খাইও। আপনি আমার লিগে পান আনছেন? ঘটনা কি, হঠাৎ করে পান নিয়ে আইলেন? মন চাইছে আনছি, পানটা খাইও, নাইলে কিন্তু ডিসিশন নিয়ে আনিমু।
আমার অনেক শরম করতেছে। আমার শরম করার কিছু নাই, আমাকে এখন তো আর কোনো উপায় নেই। আর লতিফ ভাই কি আমাকে পর থামো। ভাবি চাচা চাচি আপনারা? বাবারে, মোরলরা আবার আমাকে বাড়ি দখল নিছে। কি কইতেছেন চাচা? আম করে খবর দেন নাই কেন? মায়ের হাড্ডি গুড্ডি ভাঙা দিতাম। মোরলে পুলিশ লইয়া আইছিল। আর তাছাড়া আদালত হ্যাগো পক্ষে রায় দিছে, আমার কিছুই করার নেই। আমি যদি একবার সুলতানকে বিয়ে করতে পারি, মোরল বাড়ি থেকে সব দিনে আমি তাড়াম। আচ্ছা, তার আইস তোর বাপে কই বাইতে নাই? আব্বাই তো বাজারে গেছে। আপনারা শোন, ঘরের ভিতরে চলেন। আপনি আপনাকে দেখলে অনেক খুশি আসে। বৌমা চলো। আমার একটা দাও। এই শুন, মেজো বউয়ের বোন তো আয়া পড়ছে, কোনো গন্ডগোল কি লাগছে নি? গতকাল আসছে, আস্তে আস্তে সিস্টেম হইব। এমন পেস লাগামু যাতে রতন শান্তারে বিয়া করতে বাধ্য করে। তারপর হয় ছোট বউ সতীনের ঘর করব, না তো চইলা যাইব। কি ব্যাপার? কি হইতেছে না? দেখতাছেন না খারায় কথা কইতাছি? এত বড় একটা সংসার, কত কাম পড়ে রয়েছে, আর তোমরা খাড়ায় খাড়ায় এনে কথা কইতেছো? বাড়ি থেকে আর লোকজন দেখেন না? ছোট বউ কিন্তু এখন অনেক কাম করে। আমরা তো সারাদিন নাক ডেকে ঘুমাই। এই বেয়াদবের মতো কথা কইতেছো কেন? আমরা কাম করতে পারবো না। কাম করতে পারবা না? তাহলে ঠিক আছে, মোরল রে কই তোমার নামে জরিমানা করতে। কি একটা জরিমানা পাইছে, কথায় কথায় খালি কয় জরিমানা করব জরিমানা করব, একটা মুহূর্ত শান্তিতে থাকতে দিব না। কবে যে ভিন্ন আর ভাল লাগে না। এই চল। হ্যাঁ বই আসতো। তুমি এত দেরি করলে কেন? আজকে অফিসে মেলা কাগজপত্র দিয়েছি। কিসের কাগজপত্র? মোড়লগো আর্ধেক জমি মানুষের দখল করা, কোনটা দলিলও নাই। তাইলে তো তোমার প্লাস পয়েন্ট। কি কইতে চাইতেছো? খুইলা কত? জাগো জমিন, তাগো কাছ থেকে তুমি অল্প দামি জমি কিনে নিজের নামে দলিল করে নিবা। এটা তো আমার মাথায় আসে নাই, তুমি তো আমার চোখ খুইলা দিছো। এইটাই তো সুযোগ মোড়লকে পথে বসানোর। হ্যাঁ, মোড়লগো এইসব জমি যদি অল্প দামে কিনে বেচতে পারি, তাহলে তো আমরা বড়লোক হয়ে যাবো। তোমার লগে আমিও আসছি, তুমি অফিসিয়ালি কাজ করবা আর আমি ফিল্ডে তোমার লগে সাহায্য করব। এটাই ভালো আইডিয়া। মোড়লরা শেষ। আব্বারে আমগুলোকে নিয়ে নি। হ্যাঁ, তুমি আব্বারে নিয়ে বাড়ি বাড়ি যাইবা, সবাইকে বুঝাইবা। কালকে থেকে শুরু হইব আমগুলো নতুন লড়াই। মোড়লকে পথে বসানোর লড়াই। হাই, আপনি কি গ্রামে? হ্যাঁ, আমি এই গ্রামের। আপনাদের বাড়ি কোনটা? ওই যে ওইটা আমার বাড়ি। আচ্ছা, মোড়ল বাড়িটা কোথায় হতে পারে? আপনি তো মোড়ল বাড়ির সামনেই দাঁড়ায় আছেন। এইটা মোড়ল বাড়ি? জি, এটাই মোড়ল বাড়ি। কিন্তু আপনি কেডা? আপনার তো চিনলাম না। আমি রাজকুমার, লন্ডন প্রবাসী। এই মিয়া, চিনি না জানি না আপনার লগে হাত মিলামু কেন? ও সরি, ফরেন মোড়ে চলে গেছিলাম। আচ্ছা, এবার কোন আপনি মোড়ল বাড়িতে কার কাছে আইছেন? আজগার মোড়লের কাছে, লন্ডন থাকি, লিমনের বন্ধু। ও, আপনি রিমন ভাইয়ের বন্ধু? জান, তারা বাড়িতেই আছে। ওয়াও, বিউটিফুল। এটাই রুচি। রহিম চাচা বাড়িতে আছেন? চাচা আইলে সুন্দর করে কথা বলেন। আসসালামু আলাইকুম। তোমরা কারা আজান? তোমার তো চিনলাম না। চাচা, আমার নাম সোহাগ, আমার বাড়ি পাশের গ্রামে। আমি রেজিস্ট্রি অফিসে কাম করি। রেজিস্ট্রি অফিসে কাজ করো? তা আমার কাছে কি দরকার? চাচা, জামতলা জমিটা কি আপনার?